সম্মানিত ভাইরা, আমার নবীজি এই দুনিয়াতে যখন আসলেন 40 বছর পর্যন্ত তার কাছে কোনো কিতাব ছিল না। বহু চেষ্টা করেছেন মদ, সুদ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ করার জন্য, পারেন না। পেরেছেন? পারেন। কেন তিনি পারেন নাই? কি জন্য তিনি পারেন নাই? না পারার কারণ হলো তার কাছে কিতাব ছিল না, আল্লাহর কালামটা আসে নাই। কিন্তু কোরআনটা যখন তার হাতে চলে আসলো, সঙ্গে সঙ্গে তিনি সফলতা পেয়ে গেলেন। নদীতে মাছ মারতে গেলাম, জাল ভরা মাছ তুললাম, কিন্তু জাল ভরা মাছ তুললে কি হবে? মাছ রাখার জন্য যে পাত্র, এই পাত্র কেলাকে কি বলে জানি না, খারাপ। খারাপ, আচ্ছা খারাপ তলা নাই, কি মাছ থাকবে না? মাছ থাকবে না। আমার নবীজি 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। যখন কোরআনটা তার হাতে চলে আসলো, খারাপ তলা যেমন থাকলে পরে মাছ থেকে যায়, আমার নবী যখন কোরআন দিয়ে চেষ্টা করলেন, মহা সাফল্য অর্জন করলেন। সাহায্য করলেন কে? আজকের এই দুনিয়াতেও মুসলমান যদি এই কোরআনকে ফলো করে জীবনের সকল জায়গায় তারা আজকে সম্মানের উচ্চাসনের সমাসীন হয়ে যেত। কিন্তু আজকে মুসলমান যে মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। কেন? কি জন্য? এর মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে চলে গেছে বহু দূরে। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर, और तुम खारे हुए तारिके कुरान होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাযীম করার কারণে, কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে মর্যাদার উচ্চাসনে তারা সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে, সব জায়গায় মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, কি বাচ্চারা খাচ্ছে মুসলমান। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 50,000 সওয়াব পাওয়া, আজ ইহুদিরা দখল করার সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করছে, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, নিয়েও ফেলেছে কিছু। নিয়মিত সেখানে রক্তকে সংঘর্ষ হচ্ছে। কেন? কি জন্য? গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান। কেন হারিয়েছে সব? মূল কারণ হলো কোরআন থেকে আমরা কাছে না দূরে দূরে চলে গেছি। আমার দেশের মুসলমান কিছু আছে, নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে। আছে না? আছে না? নাই? নামাজের মধ্যে যদি ইমাম সাহেব সূরা ফাতিহা না দিয়ে যদি কুরহু দিয়ে শুরু করে, নামাজ পড়বে? কি করবে? পিছন দিকে কি দায়িত্ব মুসলিমের বলবে? লোকমা দেবে, লোকমা দিয়েও কাম হয় না, তাহলে কি করবে? হ্যাঁ, 3 বার বললেন, তারপরেও কাজ হচ্ছে না। তখন ইবনে হাজার আসকালানী বলেছেন, ঠিক পিছনের যে মুসল্লি তার দায়িত্ব হলো 2 হাতের কাপড় থেকে পড়ায় নিয়ে, বুঝতেছেন? বুঝতেছেন? শক্ত করে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া। কারণ সে ইমাম না, সে এখন স্বৈরাচার। ঠিক তেমনই সমাজ চালাতে গিয়ে যারা আল্লাহর দ্বীন কোরআনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে চালাতে চায়, তাদেরকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। রাসূলকে খুব ভালোবাসে, এমন দরুদ পড়ে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। রাসূলকে ভালোবাসে নামাজে, দরুদে। রাসূল যে দাঁত ভাঙছেন, এই সুন্নাত মানে না। রাসূল যে খন্দকের ময়দানে কোদাল মারতে গিয়ে কোমর হারিয়ে ফেলেছেন, এই সুন্নাত মানতে হবে। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে রাসূলকে মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়?
এক জায়গায় না সব জায়গায়। একটু কান লাগান, খুব বেশি সময় আমি নেব না, আমি খুব সুস্থ না, আমি একটু দোয়া চাচ্ছি সবার কাছে, দোয়া করবেন না আমার জন্য। এই বছরে আমি গতকাল থেকে একটু এই ইনজুরিটা হয়েছে, দেখা যাক ইনশাআল্লাহ। আমি আপনাদের এই শাসায় গোগা আছে না, গোগা বহুত লোক আছে, আরো কোথায় কোথায় গিয়েছে, আমি বহু আগে আসছি। ওই দেখেন নামও বলে কত নাম বলে। আমি প্রথম এই শাসার বাগাচাড়া যে আছে, বাগাচাড়া না, এই বাগাচাড়ায় আমি প্রথম মাহফিল করেছি 2003 সালে। 3 সাল কোথায়, আজকে 23, কত বছর? আমার বুড়া মনে হয় না তো, একজন কিছু গুলো তরুণ হয়ে সাথে এখন তরুণী আছে। সম্মানিত ভাইয়া, এই এলাকার মানুষের পালস আমার জানা আছে, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটা বুঝেন তো থাকবে, থাকবে না, ওই ভালো মানুষ অনেক আছে, বলি আলহামদুলিল্লাহ।